আসসালামু আলাইকুম। আমি স্বর্ণালী হোম কিচেন ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনারা আমার ভিডিও বা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে আমি কি ব্যাপারে ভিডিও করব। দেখতে পাচ্ছেন আমি আমার 2 মেয়ের জন্য ড্রেস নামিয়ে নিয়েছি। এখন আমি আমার ছোট মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। দেখেন ছোট মেয়ে কি দুষ্টুমি করছে বড় বোনের দিকে তাকিয়ে। তো আমি আমার বড় মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। যে আমার বড় মেয়ে প্রচুর আপসেট, কারণ ওর মন মতো আমি পোশাক পরিয়ে দিইনি। তারপরে ওকে আমি বলছিলাম একটু হাসো, দেখেন হাসার নমুনা, আমার তো হাসি পাচ্ছে ওর হাসি দেখে। তো আমরা অটোতে উঠে পড়লাম। অটোতে উঠে আমরা আমাদের গন্তব্য চলে যাচ্ছি। আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি চলে এসেছি। মূলত আজকে আমার মেইন কারণ হলো ডাক্তারের কাছে আসা। তো আমরা ডাক্তারকে আগে থেকে ফোন দিয়ে জানিয়ে এসেছি। তো আমাদের ওরকম বেশি সময় লাগবে না। আর আমার 3 দিন যাবৎ প্রচুর জ্বর, শরীর ব্যথা, তারপর আপনার আরও মোটামুটি অনেক ধরনের সমস্যা, তার জন্য মূলত ডাক্তারের কাছে আসা। তো ডাক্তারের কাছে আসার পর আমরা ফোন দিই। ফোন দেওয়ার পর আমাদের সাথে সাথেই আপনার ঢুকিয়ে দেওয়া হয় ম্যাডামের রুমে। তো আমরা প্রথমে এসে এখানে রিসেপশনে আসার পর আমরা এখানে বসার পর দেখেন আমরা 2 মেয়ে কত ভদ্রভাবে বসে আছে। তারপর একটু পরেই দেখবেন কি কামাল, এই যে দেখেন বড় মেয়ে শুরু হয়ে গেছে দুষ্টুমি। ছোট মেয়ে শুরু হয়ে গেছে দুষ্টুমি। আমার বড় মেয়ে প্রচুর লক্ষ্মী, আর ছোট মেয়ে বলার বাহিরে কি দুষ্টু। তো আমাকে ম্যাডামে ডেকেছে, তার জন্য এখন আমি যাব ভিতরে। তো আর ভিডিও করতে পারবো না, বাকি ভিডিও আপনার বাইর হয়ে করব। এই যে আমাকে 3টা পরীক্ষা দিয়েছে। 3টা পরীক্ষা মোটামুটি 1450 টাকা এসেছে। প্রথম হলো রক্ত পরীক্ষা, আলট্রাসোনোগ্রাফ আর হলো এক্স-রে। আমার সমস্যা অনুযায়ী আমাকে পরীক্ষাগুলো দিয়েছে। তো পরীক্ষার রিপোর্ট বের হতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে। আর আমরা যেহেতু দুপুরে বের হয়েছি, তার জন্য আমরা দুপুরে খাওয়া দাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো রেস্টুরেন্টে যাওয়ার পর আবিদার আব্বু তো প্রচুর ভাত লাভার, উনি ভাত ছাড়া কিছুই বোঝে না। দেখেন ভাতের সাথে কত কিছু দিয়ে খাচ্ছে উনি। ভাতের সাথে শাক, তারপর করলা ভাজি, তারপর বেগুন ভর্তা, তারপর আপনার ফুলকপি সম্ভবত এটা ভাজি, আর এটা টমেটো চাশনি বা টমেটোর ভর্তা যেটা বলা হয়। সাথে আরও আপনার রূপচাঁদা মাছ, তারপর ডাল, তারপর গরু মাংস উনি অর্ডার করেছে। তো আমি আর ওরকম কিছু অর্ডার করি নেই, কারণ আমার মুখের অবস্থা অনেক খারাপ। আমি কোনো স্বাদ গ্রান কিছুই পাচ্ছিলাম না, তার জন্য আমি বোনা খিচুড়ি অর্ডার করেছি। এই বোনা খিচুড়িটা আমরা মা মেয়ে 2জন ভাগ করে খেয়েছি। একা আমি খেতে পারছিলাম না, তার জন্য আমি আমার মেয়ে 2জন, বড় মেয়ে 2জন ভাগাভাগি করে খেয়েছি। এটা সম্ভবত চিকেন বোনা খিচুড়ি ছিল। তো চিকেন বোনা খিচুড়ি মোটামুটি অনেক ভালো ছিল, কারণ আমার ভালো ছিল, বাট আমি আমার মুখের স্বাদের জন্য ওরকম বুঝতে পারিনি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বিলটা পে করে দিই। আমাদের রেস্টুরেন্টে বিল আসে প্রায় আপনার 840 টাকার মতো। তো বিল দেওয়ার পর আমরা বাহির হয়ে যাব। এই যে রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই ছিল, খাবার মোটামুটি ভালো। আবিদার আব্বু বলেছে যে রূপচাঁদা মাছ, তারপর অন্যান্য জিনিসগুলো মোটামুটি ভালোই ছিল। এখানে আপনার মসুর ডাল আর একটা হলো কি ডাল জানি বলে, ওটা 2টা একসাথে করে ডালটা তৈরি করা হয়। তো ওরা আমাকে বলছিল বাসায় গিয়ে এরকম ডাল করে দিতে। তো আমি বললাম যে ঠিক আছে, চেষ্টা করব। তো আমাদের বিল পে করার পর আমরা বাইরে চলে যাচ্ছি। আমাদের মোটামুটি রিপোর্ট মনে হয় বের হয়ে এসেছে, তার জন্য আমরা রিপোর্ট দেখিয়ে বাসায় চলে যাব ম্যাডামকে দেখিয়ে ওষুধ নিয়ে। রেস্টুরেন্টটার ভিতরের দিকে এরকম একটা স্বাচ্ছন্দ্য না হলেও ঢোকার দিক দিয়ে মোটামুটি সুন্দরই লাগে। এই যে প্রবেশ করার দিক দিয়ে মোটামুটি ভালোই দেখা যায় ভিতরের দিকে। তো আমাদের অটো মামা উনি বসে আছে, তো আমরা চলে যাচ্ছি। তো আমরা সম্ভবত ম্যাডামকে দেখাতে পাই নাই, তার কারণ হলো উনি 2টার পরে আর বসে না, চলে যায়। তারা দেখাতে পাই নাই, তার জন্য আমরা বাসায় চলে আসলাম আবার। মূলত আজকে বের হয়েছিলাম একটু ঘুরবো ডাক্তার দেখানোর পর, তো আর ঘোরা হয়নি। কারণ হলো আমি এক জায়গায় দাঁড়াতেই পারছিলাম, আমার অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে।
মাথা ঘোরাচ্ছিল। তো আমরা বাসায় চলে আসছি। ওর আব্বু বলছিল যে তুমি তো দাঁড়াতেই পারছো না, তাহলে ঘুরতে যাবে কিভাবে। তো আমরা আর ঘুরতে যাই নাই, বাসায় চলে আসছি। এই যে আমরা 3 নাম্বার ফ্লোরে চলে আসলাম। এই যে আমাদের ফ্লোরে আসলাম। তো ওর আব্বু রাত্রে আপনার রিপোর্টগুলো নিয়ে আসছে। এই যে আমার এক্স-রে, তারপর এক্স-রে অনেক বাজে এসেছে। তার কারণ হলো আমার এক্স-রে রিপোর্টে ইনফেকশন ধরা পড়ছে। এই যে আমার এক্স-রে দেখেন, গোল করে মার্ক করা আছে, ইনফেকশন হয়েছে আমার। তো উনি ওষুধ দিয়েছে, বলেছে যে পানি বেশি করে খেলে তারপর আপনি ঠিক হয়ে যাবে। আরেকটা সমস্যা হয়েছে, আমার ভিটামিন সি প্রচুর অভাব। তার জন্য আমার শরীর প্রচুর দুর্বল বা মাথা ঘোরায়, যেটাই বলি। মূলত আমাকে স্যালাইন নিতে বলেছিল, আমি স্যালাইন নেই বা ওনারাও দেয় নাই। কারণ হলো আমার যখন রক্ত পরীক্ষা করিয়েছিল তখন আমার রক্ত যে পাইনি, ওনারা রক্ত নিতে অনেক কষ্ট হয়েছিল, তার জন্য ওনারা স্যালাইন দেয় নাই। স্যালাইনের পরিবর্তে ওনারা মেডিসিন দিয়ে দিয়েছে। আর আমার যে রিপোর্ট আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আলাদা করেছি। আলাদা করার মূল কারণ হচ্ছে আমার যারা কোনো সমস্যা আছে তার জন্য। আর সবচেয়ে বড় সমস্যা হলো আমার ডেঙ্গু পজিটিভ এসেছে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এখানে আমার ফুল ওষুধ, মোটামুটি 1530 টাকার ওষুধ। সো আমার সাথে এতক্ষণ ধৈর্য সহকারে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে থাকবেন।